আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আবার দেখা হয়ে গেল রাফায়ের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা বিগত বেশ কিছু ভিডিও ধরে রাফায়ের প্রত্যেকটা ফিচার মেনু ধরে দেখছিলাম নতুন আপডেট আসার পর। সেই ধারাবাহিকতায় আমরা আজকে দেখব আমাদের ইন্টিগ্রেশনস অপশনগুলোর আপডেটগুলো। বর্তমানে আপনি আপনাদের ড্যাশবোর্ডের ওভারভিউ থেকে এখানে ইন্টিগ্রেশনস এ চলে আসলে আমাদের আগের মতোই সকল ইন্টিগ্রেশনস অপশনগুলো দেখতে পারবেন। লেটস সে আপনি Google Analytics টা এড করতে চান। আপনি এখানে প্রবেশ করবেন। এখানে গিয়ে আপনার Google Analytics এর যে মেজারমেন্ট আইডিটা আছে সেটা এখানে পেস্ট করে দিয়ে enable এ ক্লিক করে দিয়ে সেভ সেটিংস এ ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে। তো কিভাবে আপনি Google Analytics টার এই মেজারমেন্ট আইডি পাবেন, কোথায় পাবেন? এই জিনিসগুলো হচ্ছে বিস্তারিত এখানে দেয়া আছে আমাদের ডকুমেন্টেশনে। একটু জাস্ট গো থ্রু করলেই হবে অথবা নিচে এখানে একটি ভিডিও কিন্তু আমরা সুন্দরভাবে বিস্তারিতভাবে এখানে বর্ণনা করে দিয়েছি। এই ভিডিওটাতে গেলেই বুঝতে পারবেন যে কিভাবে এই Google Analytics এর মেজারমেন্ট আইডিটা নিয়ে আপনি এখানে একটি ইন্টিগ্রেশনস কমপ্লিট করবেন। একই সাথে আমরা আগেও বলেছিলাম যে মেটাপিক্সেল এবং গুগল অ্যানালিটিক্স এই দুটো আলাদা করে কানেক্ট না করে আপনি সরাসরি গুগল ট্যাগ ম্যানেজার দিয়েও অ্যাড করতে পারেন। কারণ গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে মাস্টার ইন্টিগ্রেশন প্ল্যাটফর্ম। সো গুগল ট্যাগ ম্যানেজার যদি আপনি ঠিকঠাক ভাবে কানেক্ট করে নিতে পারেন আপনার স্টোরের সাথে, তাহলে এই দুটো আলাদা করে না করলেও চলবে। আবার অনেকেই আছেন যারা এত কমপ্লেক্স সেটআপের মধ্যে যেতে চান না, তাদের জন্য শুধুমাত্র গুগল অ্যানালিটিক্স অথবা মেটাপিক্সেল এই দুটো ইনেবল করে দিলেই হয়ে যাবে। ওকে, সো আমরা গুগল ট্যাগ ম্যানেজারটাও দেখে নিচ্ছি। এখানে ওই একই কথা। আপনি হচ্ছে এখানে কন্টেইনার আইডিটা দিবেন, তারপর এখান থেকে ইনেবল করে দিয়ে সেভ সেটিংস এ ক্লিক করলেই হয়ে যাবে। সো গুগল ট্যাগ ম্যানেজারের যে ডকুমেন্টেশনটা আছে সেটাও আপনি এখান থেকে সুন্দরভাবে দেখে নিবেন। এবং এই যে বিস্তারিত ভিডিওতে কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার খুলতে হয়, সেখান থেকে কিভাবে একটি গুগল ট্যাগ ম্যানেজার জিটিএম আইডি বের করতে হয়, সেই আইডিটা কিভাবে এখানে পেস্ট করবেন, সেই জিনিসগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। সো আজকের ভিডিওতে আমরা মৌলিকভাবে যে আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেটাপিক্সেলের আমাদের যে অ্যাক্সেস টোকেন, অর্থাৎ এর আগে আমরা যখন সার্ভার সাইড ট্র্যাকিং এর অপশনসটা রেখেছিলাম সেটাতে যেটা হয়েছিল যে গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং অ্যাড করার সুযোগটা আমরা রেখেছিলাম। বাট এখন আপনাদের সেটার জন্য অপেক্ষা করতে হবে না। আপনারা চাইলে সরাসরি এই মেটাপিক্সেল ইন্টিগ্রেশনস এর মেনু থেকেই বা এখান থেকেই এই ইন্টিগ্রেশন অপশনটা থেকেই আপনার সার্ভার সাইড ট্র্যাকিংটিও অ্যাক্টিভ করে নিতে পারবেন। এটা করার উপায় কি? খুব সহজ। আপনি আপনার পিক্সেল আইডি যেমনটা হচ্ছে এর আগের বার আমি এই যে এখানে থাকা ডকুমেন্টেশনটাতে বিস্তারিত দেখিয়েছিলাম যে কিভাবে আপনার একটি পিক্সেল অ্যাকাউন্ট খুলতে হয়, সেখান থেকে আপনার পিক্সেল আইডিটা কপি করতে হয় এবং সেটা নিয়ে এসে এখানে পেস্ট করতে হয়। আপনারা এটা দেখে নিবেন। বাট এখানে আমি যেটা অতিরিক্ত দেখাবো যে অ্যাক্সেস টোকেন এবং টেস্ট ইভেন্ট কোড, এই ২ টা জিনিস। এই ২ টা জিনিস কোথায় পাবো? এই ২ টা জিনিসের কাজ কি? এই ২ টা জিনিসের কাজই হচ্ছে আপনার সার্ভার সাইড ট্র্যাকিং এনাবল করা। আপনার স্টোরের জন্য সার্ভার সাইড ট্র্যাকিং কে এনাবল করে এই ২ টা প্যারামিটার। টেস্ট ইভেন্ট কোড হচ্ছে মূলত আপনার এই অ্যাক্সেস টোকেনটা দেয়ার পর আপনার জিনিসগুলো কাজ করছে কিনা, আপনার স্টোরের যে সমস্ত ইভেন্ট গুলো আছে। ইভেন্ট মিনস আপনার একজন ভিজিটর, আপনার সাইটে একজন ভিজিটর এসে কয়টা প্রোডাক্ট দেখলো, কয়টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলো, কয়টা প্রোডাক্ট চেক আউট পর্যন্ত গেল, চেক আউট থেকে তারপর হচ্ছে কয়টা পারচেজ হলো। এই প্রত্যেকটাই হচ্ছে এক একটি করে ইভেন্ট, যেটা মেটা তার অ্যাডকে বেটার কনভার্ট করার জন্য ট্র্যাক করে। এবং আম, যত বেটার ডেটা হচ্ছে মেটার অ্যাড ম্যানেজার অর্থাৎ মেটার এআই পায়, তত ভালো অপটিমাইজ হয়। আমরা লেটেস্ট মেটার আপডেট থেকে এটাই জানতে পারি। সো এই অ্যাক্সেস টোকেন দেওয়ার উদ্দেশ্যই এটা। এবং এখানে যে টেস্ট ইভেন্ট কোডটা, এটা হচ্ছে সেই ইভেন্টগুলোকে একটু ডিটেক্ট করে দেখে যে আসলে প্রপারলি কাজ করছে কিনা। এই টেস্ট কোডটা যখন থাকবে না তখন আপনি বুঝতেও পারবেন না যে আদৌ এটা কাজ করছে কি করছে না। অথবা আপনি যে কেউ এসে ওয়েবসাইটে ভিজিট করলে সেটাই হচ্ছে ডেটা কাউন্ট হওয়া শুরু হবে। সেজন্য যেটা হয়েছে যে এখানে অ্যাক্সেস টেস্ট ইভেন্ট কোডটা দিয়ে দিলে আপনার হচ্ছে চেক করতে পারবেন যে এই অ্যাক্সেস টোকেনটা ঠিকঠাকভাবে কাজ করছে। এরপর যখন আপনি রেডি টু লাইভ অর্থাৎ আপনি অ্যাড চালানো শুরু করবেন তখন এই টেস্ট ইভেন্ট কোডটা তুলে দিবেন। তুলে দিয়ে তখন হচ্ছে সেভ সেটিংস এ ক্লিক করবেন। তো আমরা এখন একটু আমাদের মেটার যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেই অ্যাড অ্যাকাউন্টে চলে যাব এবং সেখান থেকে দেখব কিভাবে অ্যাক্সেস টোকেনটা কপি করতে হয় এবং এই টেস্ট ইভেন্ট কোডটা জেনারেট করতে হয়। তো চলুন আমরা সেখানে চলে যাই। তো দেখুন আমরা আমাদের যে মেটা ইভেন্ট ম্যানেজার আছে সেখানে চলে এসেছি। আর রিমেম্বার আমরা স্ট্যান্ডপ্রিন্ট ডট কম এর জন্য একটি পিক্সেল খুলেছিলাম।
আমাদের আগের পিক্সেলের ভিডিওটাতে এটা দেখানো হয়েছে। এখান থেকে যেটা করতে হবে, এখানে এসে আমরা সরাসরি এখান থেকে সেটিংস এ চলে যাব। অ্যান্ড দেন আমরা এখান থেকে নিচে আসবো। দেন দেখেন আমাদের এখানে পিক্সেল আইডিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো আমরা যদি আমাদের আগের ইয়াটাতে আসি 969, দেখেন এখানে কিন্তু পিক্সেল আইডিটা সিমিলার আছে। তো আমরা যেটা করব, এখন নিচে চলে আসব। নিচে চলে এসে আমরা নিচে চলে আসবো এবং এখান থেকে এসে এই যে দেখুন জেনারেট অ্যাক্সেস টোকেন, এই জায়গাটাতে ক্লিক করব। এবার আমরা এখান থেকে আমাদের যে ডেটা সেট গুলো আছে সেটা সিলেক্ট করে দিব। ডেটা সেট যতগুলো আছে সবগুলোই অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। তো আমি ওই অবস্থাতেই থাক, সমস্যা নেই। তো আমি এখান থেকে জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করলাম। ক্লিক করলে সাথে সাথেই কিন্তু আমাকে একটি অ্যাক্সেস টোকেন ওনারা দিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে যে মূলত অ্যাক্সেস টোকেন। এখানে আমি ক্লিক করলে এটা কপি হয়ে যাবে এন্ড দেন আমি পেস্ট করে দিলাম। সো অ্যাক্সেস টোকেনটা দেওয়ার পরে আমি টেস্ট ইভেন্টের বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা টেস্ট ইভেন্টে চলে আসবো। আসার পর আমরা কনফার্ম ইউর ওয়েবসাইট, কনফার্ম ইউর সার্ভারস ইভেন্ট আর সেট আপ কারেক্টলি। এখান থেকে দেখেন একটা টেস্ট ইভেন্ট আমাকে আইডি দিয়েছে। এটা আমি কপি করে কি করব, জাস্ট ফর টেস্টিং, এটা কিন্তু সবসময়ের জন্য প্রয়োজন নেই। এটা জাস্ট আপনার এই ওয়েবসাইটের ট্র্যাকিংটা ঠিকভাবে কাজ করছে কিনা এটা দেখার জন্য আরকি। সো আমি ওটা কিন্তু সুন্দরভাবে এই কোডটা দিয়ে আমি এখন সেভ সেটিংস এ ক্লিক করছি। অ্যান্ড দেন আমি এখানে এসে লেটস সে আমি এখান থেকে একটু আমাদের ওয়েবসাইটটা সিলেক্ট করছি। করে আমি একটু টেস্ট ইভেন্টে ক্লিক করি। দেখুন এটা আমাদের স্ট্যাম্পটিন ওয়েবসাইট। সো ওয়েবসাইটটা লোড হলো। আমাদের এখানে বেশ কিছু প্রোডাক্ট আছে, পরবর্তীতে এড করেছি। দেখুন সাথে সাথেই কিন্তু আপনার পেজ ভিউ নামে একটি ইভেন্ট চলে এসছে। আমি এখন আমাদের এই প্রোডাক্টটাতে চলে গেলাম। এই যে একটু আগে আপনার যে বললাম যে টেস্ট ইভেন্টের কাজটা আসলে চেক করা যে সবগুলো ইভেন্ট ঠিকঠাক ভাবে এখানে কাজ করছে কিনা। তো সাধারণত ব্রাউজার সাইট থেকে যে ডেটাগুলো আসে, অর্থাৎ শুধু পিক্সেল থেকে যে ডেটাটা আসে সেটা সাথে সাথেই চলে আসে। বাট যেটা সার্ভার থেকে আসে, যেটার জন্য আমরা একটু আগে অ্যাক্সেস টোকেনটা আমাদের র্যাফাই এন্ডে পেস্ট করে দিলাম, সেটা আসতে আসতে একটু সময় লাগে। তো দেখুন এখান থেকে কিন্তু সুন্দর করে ভিউ কনটেন্ট, আমরা যে এই কনটেন্টটা ভিউ করেছি সেটার ডেটা ব্রাউজার থেকেও এসেছে, সার্ভার থেকেও এসেছে। এবং এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে ডিডুপ্লিকেটও অটোমেটিক্যালি হয়ে যাবে। ডিডুপ্লিকেশন হচ্ছে যে আহ, আমার যখন সেম ইভেন্ট আইডি দিয়ে ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট থেকে ডেটা আসে, তখন ওই দুটো ইভেন্ট ডিডুপ্লিকেট হয়ে একটা ইভেন্ট হিসেবে কাউন্ট হয় এবং এটা আরো বেটার ট্র্যাকিং কে নির্দেশ করে। আহ, তবে এটা যদি ডিডুপ্লিকেট সবসময় না হয়, এতে চিন্তিত হওয়ার কিছু নেই। সার্ভার সাইড ট্র্যাকিংটা ঠিকঠাক ভাবে কাজ করলেই আপনার আহ, যে ইভেন্ট ম্যানেজার যে ডেটা সেট এটা ঠিকঠাক ভাবে ট্র্যাক করতে পারবে পারবে বলে আমাদের অভিজ্ঞতা বলে। তো দেখুন আমরা এখান থেকে অ্যাড টু কার্টে যখন ক্লিক করছি, এখানে দেখুন সাথে সাথে অ্যাড টু কার্ট ব্রাউজার থেকে এটা ডিটেক্ট করে ফেলেছে। একটু অপেক্ষা করতে হবে, তাহলে দেখবেন যে সার্ভার সাইড থেকে ওইটা ট্র্যাক করেছে। তো আমি একসাথে সবগুলো করে দিই। একদম এ পর্যন্ত যেহেতু আমি আপনাকে এখন দেখাতে পারবো, সো আমি এ পর্যন্তই রাখছি। তো দেখুন আমাদের মোটামুটি ইনিশিয়েট চেকআউটও চলে এসেছে। আর এখানে যে একটু আগে যে অ্যাড টু কার্ট করলাম, সেই অ্যাড টু কার্টে কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিংটাও চলে এসেছে। একটু অপেক্ষা করতে করতে দেখবেন যে ইনিশিয়েট চেকআউটটারও সার্ভার সাইড ট্র্যাকিংটাও চলে এসেছে, রিসিভ ফ্রম সার্ভার চলে আসবে। সো এই যে আমরা এই যে টেস্ট ইভেন্ট আইডি, এটা এখানে যে আমরা এই যে আমাদের এখানে টেস্ট ইভেন্ট কোডটা দিলাম, দিয়ে এখানে পেস্ট করে ইভেন্ট গুলো টেস্ট করা শুরু করলাম। বেসিক্যালি এইটাই যে এই টেস্ট ইভেন্ট কোডের রহস্য। সো আমরা আমাদের কাজ যে আমাদের যখন চেক করে দেখবো যে না মোটামুটি ইভেন্ট গুলো ঠিকঠাক ভাবে ডিটেক্ট করছে, দেন আমাদের কাজ এখান থেকে এসে সুন্দরভাবে টেস্ট ইভেন্ট কোডটা রিমুভ করে দিব আমরা, দিয়ে সেভ সেটিংস এ ক্লিক করে দিব। কজ আমাদের এটা কিন্তু দরকার নাই, এটা আমাদের প্রয়োজন নাই, এটা শুধুমাত্র চেক করার জন্য। আমাদের অ্যাক্সেস টোকেনটা দেওয়া মানেই আমাদের কাজ শেষ, কাজ কমপ্লিট, মানে সার্ভার সাইড ট্র্যাকিং এর অপশনসটা আমরা ইনেবল করে দিয়েছি। তো দেখুন আপনারা এই জিনিসটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একটু আগে যে ইভেন্ট গুলো এখানে সেন্ড করেছি সেগুলা কিন্তু ডিডুপ্লিকেটেড
হওয়া শুরু হয়ে গিয়েছে। সো হেন্স আমরা বলতে পারি যে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং করতে পারছে, ডিডুপ্লিকেট ও হচ্ছে, সার্ভার ব্রাউজার ২ সাইড থেকেই ট্র্যাকিং হচ্ছে। সো আপনার স্টোরটা এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনার এই ডেটা সেটটা নাও আ প্রপারলি অ্যাড রান করার জন্য আমাদের সাইড থেকে মোটামুটি প্রস্তুত। তো এই হচ্ছে আমাদের এই আহ Raphi সিরিজ ভিডিও, Raphi এর আপডেটেড ভার্সনের সিরিজ ভিডিওর ইন্টিগ্রেশনস পার্টটুকু। রেগুলারলি হচ্ছে আমাদের এরকম কন্টিনিউয়াস কনটেন্ট আসতে থাকবে প্রতিনিয়ত আপডেটগুলো নিয়ে। আপনার যেকোনো প্রকারের জিজ্ঞাসা, সমস্যা হলে আমাদেরকে সাপোর্টে নক দিবেন। আমরা আছি এবং কোনো প্রকারের আপনার ফিডব্যাক থাকলে সেটাও আমাদেরকে সরাসরি জানাতে পারেন। আপনারা সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।